গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে সবাইকে জানাই ওয়েলকাম। এখন ওয়েদার কখনো ঠান্ডা কখনো গরম এরকম চেঞ্জ হচ্ছে তো, আর এত শরীর খারাপ হচ্ছে সবার, ঘরে ঘরে জ্বর সর্দি কাশি, ভীষণ শরীর খারাপ। আর তার মধ্যে আমার গলাটা গেছে ধরে, আর ঠান্ডাও লেগেছে, নাক পুরো জাম খেয়ে আটকে গেছে, মানে ভীষণ কষ্ট হচ্ছে। আর নাকে যদি এরকম নাক দিয়ে নিঃশ্বাস না নেওয়া যায় না, এত কষ্ট হয় না। তখন মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া হয় আর তখন জিভটা যায় শুকিয়ে, এত কষ্ট হয় না বলে বোঝানোর মতো না। এর থেকে মনে হয় জ্বর হলে অনেক কষ্ট কম। এই যে ঠান্ডা লাগার যে শরীর খারাপের যে ব্যাপারটা, যে নাক জাম হয়ে যাওয়া, গলা ব্যথা করা, এটা বহুত কষ্টকর। আর যে আগের দিনে যে কপি পাতার যে এগুলো তুলে রেখেছিলাম, সেইগুলো আজকে ডাঁটাগুলোকে আলাদা করে রাখছি আর পাতাগুলোকে নিয়ে নিচ্ছি। কারণ এই জ্বর মুখে একটুখানি না ঝাল ঝাল খেলে যদি মুখটা একটু ছাড়ে। আর এখন মুখে কিছু খাবারের স্বাদও পাচ্ছি না জানো, যাই খাচ্ছি শুধু ঝাল নুন, কিছুই তো বুঝতে পারছি না। ঝাল খাবার কিছু খেলে তখন যদি জিভে গিয়ে একটু ঝাল লাগছে, নইলে তো আর কোনো খাবারের স্বাদই কিচ্ছু বুঝতে পারছি না। কোনটায় নুন হয়েছে, কোনটায় চিনি হয়েছে, কিছুই বোঝা যাচ্ছে না। কি আর করা যাবে? তবু ভাবলাম একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে যদি একটু কপি পাতাটা বাটি, তবে যদি একটু মুখে স্বাদ ফেরে বা একটু যদি মুখে খেতে পারি। মানে এবার স্বাদ না লাগলে একটা কী সমস্যা হচ্ছে, কিছু খেতে ইচ্ছাও করছে না। এবার না খেলে তো পেট তো আর শুনবে না, পেট তো চুই চুই করছে খাওয়ারের জন্য, ছুঁচো ডন মারছে পেটের মধ্যে। খেতে তো হবে, কিন্তু ওই খেলে কোনো রকমভাবে স্বাদ পাওয়া যাচ্ছে না। আর বাইরে এখন খুব একটা রোদ উঠছে না তো, এদিকে জিন্স প্যান্টগুলো বাইরে দিয়েছিলাম, শুকায়ও নি। মানে প্যান্টের ওপরের দিকটা শুকালেও কোমর দিকটা তো একটু মোটা হয়, কোমরের দিকগুলো শুকায়নি, সে একটু ভিজা ভিজা হয়ে রয়েছে। আর যদি ভিজা নাও থাকে, হাত দিয়ে ধরে দেখে মনে হচ্ছে না স্যাঁত স্যাঁত করছে কেমন। তো ভাবলাম থাক, আর একটুখানি বাইরে থাক। দুপুরবেলা টাইমটা না এই ব্যালকনির এই বাইরেটা বেশ ভালো রোদ আসে, যত মোটাই কাপড় জামা দিই না কেন শুকিয়ে যায়। কিন্তু রোদই তো সেইভাবে উঠছে না, না ওর জন্য জিনিসগুলো শুকাতেও পাচ্ছি না ভালো করে। আর কৌশিক চলে গেছে অফিসে, আর ও চলে যাওয়ার পরেই আমার যত সব এখানে গোছগাছ শুরু হয়। হাত ছেড়ে সমস্ত কম্বল ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে চলে এসেছি রান্নাঘরে। কপি পাতাটা এবারে বাটবো। এখানে রসুন আর শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আর রসুন আর শুকনো লঙ্কা ভেজে যদি সেটাকে বাটা যায় না, ভীষণ ভালো গন্ধ বেরোয়। আর এখানে পাতাটাকে আমি ভালো করে এখানে ধুয়ে রেখে দিয়েছি। পাতাটাকে এবারে একটু বেটে নেবো। তার আগে রসুন আর লঙ্কাটাকে দিয়ে নিই। আর রসুন লঙ্কা পাতা একসাথে একটু নুন দিয়ে সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নিলে না ভালো বেশ গন্ধ বেরোয়। আর তারপরে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দেবো, দিয়ে নাড়াচাড়া করবো। এই কপি পাতা বাটাটা আমাদের এই বাড়িতে তো সবাই ভালোই বাসে, মানে শ্বশুর বাড়িতে আর আমার বাবার বাড়িতেও সবাই ভীষণ পছন্দ করে। এটা খেতেও হয় বেশ ভালো, মানে এতটা সুন্দর হয়। একটু যদি পরিমাণ মতো ঝাল, একটু পরিমাণ মতো রসুন দেওয়া হয় না, জিনিসটা খুব ভালো খেতে হয়। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে যে কপি পাতাটা বেটে রেখেছি সেই পাতাটাকে ভালো করে এবার একটু কষিয়ে নেবো। কিন্তু না, এটা যখন বাটছি দেখে মনে হচ্ছে না কপিটা পাতাটা ঠিক করে বাটা হয়নি। হ্যাঁ ঠিক ধরেছে, যে খুন্তি দিয়ে নাড়ছি, মাঝখানটা কেমন একটু বেঁধে বেঁধে যাচ্ছে। কপি পাতাটা ঠিক করে মিক্সিতে না ব্লেন্ড করতে পারিনি। আর এটা কাঁচা কাঁচা এরকম গোটা গোটা রেখে দিলে না ভালোও লাগবে না, যত ভালো পেস্ট হবে তত ভালো খেতে লাগে এটা। তারপরে আবার করেছিলাম কি, আমি এখানে পাতাটাকে আবার নামিয়ে ঠান্ডা করে আবার মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়ে তারপরে কড়াইতে দিয়ে শুকিয়ে দিয়েছিলাম। কারণ আমি আগে প্রত্যেকবারে কপিটাকে ভালো, মানে কপি পাতাটাকে ভালো করে বেটে নিই, কিন্তু যেহেতু ভুল হয়ে গেছে একটুখানি, পরে আবার নামিয়ে ঠান্ডা করে ওটাকে পেস্ট করে নিয়েছি। আর যেহেতু আমার খেতে একদমই ভালো লাগছে না, কৌশিক আজকে আসার সময় একটু চাইনিজ খাবার এনেছিল। এখানে মনে হচ্ছে রাইস, তো আমি গন্ধ পাচ্ছি রাইসের, কিন্তু এই বাটিটা কি দিয়েছে জানি না বাটিটার মধ্যে, তার সাথে দেখি একটা চাটনি টাইপের কি এনেছে। এতটাই শরীর খারাপ লাগছে, নাকের এই জায়গাগুলো না পুরো মনে হচ্ছে এই যতক্ষণ বাইরে রয়েছি নাকটা পুরো মানে খোলা, মানে যেমন আমরা নর্মাল নিঃশ্বাস নিই সেরকম। যেই ঘরে ঢুকছি বা বসছি তখনই জল এসে, ওই একটা কাকু জল দিয়ে যায়। আমরা তো কেনা জল খাই, কারণ এখানকার ট্যাঙ্কির জল আমরা খাইও না। আর আমাদের ওই পিউরিফায়ার বলছি, পিউরিফাইও নেই। যে মানে ছিল একটা নর্মাল কারেন্টে যেটা চলে সেটা, এমনি নর্মাল যেটা ওটা আগে ছিল, কিন্তু ওটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে এখন কিনে জলই খাওয়া হয়। তো যাই হোক, যেটা বলছিলাম, এতটাই শরীর খারাপ লাগছে, মুখের কোনো স্বাদ নেই না, ঝাল, মানে কিছু খেলে বুঝতে পারছি যে মুখে ঝাল লাগছে, কিন্তু নুন মিষ্টি বা কোনো যে একটা
খাবার খাচ্ছি তার যে টেস্ট কিচ্ছু বুঝতে পারছি না। মানে আর এই যে কৌশিকে এই ফ্যান ছাড়া চলে না, ওর ফ্যান চালাতেই হবে। আর আমার সত্যি কথা বলতে শীতকালে আমি না একটু শীত কাতুরে, এখন একটু গরম একটু শীত এরকম রয়েছে, কিন্তু আমি এতটাই শীত কাতুরে না, এই ফ্যান চালিয়ে চালিয়ে ও শোয়ে। ফ্যান কিন্তু খুব জোরে চলছে না, একে ফ্যান চলছে, আর এই ফ্যান চালিয়ে শোয়, ওর জন্যই না আরও ঠান্ডাটা লেগে গেছে। এমনি ওয়েদার চেঞ্জ হচ্ছে, তার একটা ব্যাপার আছে। তো এতটাই শরীরটা খারাপ লাগছে, এই নাকের এখন ঘরে রয়েছে তো এই যে নাক আবার জাম খেয়ে গেছে, আর নাকটা জাম খেয়ে গেলেই না কথাগুলো গলায় মানে নাকে নাকে কথা হচ্ছে, কথা শুনে হয়তো বুঝতে পারছো। যাই হোক, ওর জন্য এই এনেছে চাইনিজ, বললো তো চাইনিজ এনেছে, যা দেখে মনে হচ্ছে যা বুঝছি মানে এর আগেও ও এনেছে রাইস আর চিলি চিকেন সামথিং এরকম কিছু হবে। তো দেখা যাক ও কি এনেছে, খাবো এখন। আর খাবো কি, মুখে কোনো স্বাদই নেই, কিছুই বুঝতে পারছি না। তবুও যে মুখ যদি একটু ভালো হয়, আজকে বাবুর স্যালারি হয়েছে ওর জন্য এটা এনেছে। এমনি তো আমার শরীর টরীর খারাপ থাকলে মোটামুটি আনে, এই জিনিসটা ওর খুব ভালো। আমি হয়তো পারি না করতে, কিন্তু ওই জিনিসগুলো করে। যাই হোক, নিয়ে আসুক, বলবো না, বেশি বলা ভালো না, বুক 34 থেকে 56 হয়ে যাবে। হ্যাঁ, 42 ইঞ্চি ছাতি। আমার এমনি বিরিয়ানির থেকেও যদি বলতে পারো আমার চাইনিজ ভীষণ ভালো লাগে। ফ্রাইড রাইস অনেকের মিক্স খায়, অনেকে এমনি এগ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস। আমার এমনি নর্মাল যে ফ্রাইড রাইস আমার সেটা হলেও চলবে, মানে আমার চাইনিজ এতটাই ফেভারিট। কিন্তু এই চাটনিটার কি ফাংশন আছে এখনও পর্যন্ত বুঝলাম না। যাই হোক, রেখে দিই, দেখবো পরে কি আছে। তারপরে এইটার মধ্যে জানতে পারলাম যে চিলি চিকেন এনেছেও। চিলি চিকেন ঠিক না, এটাকে মনে হয় বললো হট গার্লিক চিকেন বললো এটাকে। তো এই জিনিসটা এনেছে, আর ভীষণ এই যেই দোকানটা থেকে আনে না, এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আর অনেক দিন পর রাত্রেবেলা এরকম ডাল কাপড়ে করে সেদ্ধ দিচ্ছি, আর এই কাপড়ে করে সেদ্ধ দিয়ে ডাল আমার এত ভালো লাগে, আমার বাবারও ভালো লাগতো, এখন দেখি কৌশিকেরও ভালো লাগে। তো ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, ওর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা যখন সেদ্ধ হয়ে যাবে না, তখন এত সুন্দর গন্ধ বেরোয় পুরো ডালটার মধ্যে দিয়ে। আর এখানে ভাত করব, একেবারে ভাতের মধ্যেই দিয়ে দিচ্ছি, একটু আলুও দেবো, আর তার সাথে একটু ডাল দিয়ে ওখানটা ভালো করে সেদ্ধ করে নেবো। আর আলুগুলো না একদম পাতলা পাতলা করে কেটেছি, কারণ আমাদের যে চালটা আমরা খাই ওটা না বেশিক্ষণ ফুটতে লাগে না, মানে 2 ফুট হলেই ভাতটা হয়ে যায়, খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায়। ওর জন্য আলুগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে দিয়েছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর কারণ চালটা দিয়ে দিলে তো ব্যাস, আর বেশিক্ষণ সময় পাবো না আলু আর ডালটাকে সেদ্ধ করার জন্য। আর চালটা ভিজিয়ে রাখি, ওর জন্যও তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আবার এই চালটা এতটাই মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়, ভিজিয়ে না রাখলেও ওই 2 থেকে 3 ফুট হলে, যদি ভিজিয়ে না রাখি 3 ফুট দিলে চালটা সেদ্ধ হয়ে যায়, আর যদি ভিজিয়ে রাখি তখন 2 ফুট লাগে। আর চালে কতটা নোংরা, কতক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি, জলটা পুরো সাদা হয়ে গেছে। ভালো করে ধুয়ে এবারে জলটা ফুটে ওইগুলো একটু অর্ধেক সেদ্ধ হয়ে গেলে তখন চালটাকে দিয়ে দেবো। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে তো আমার একটাই ডিউটি থাকে, গ্যাস পরিষ্কার করা, বাসন যেই কটা এঁঠো বাসন পড়ে সেগুলো সব মেজে মুজে রাখা। কারণ সকালবেলা উঠে মাজতে ইচ্ছাও করে না, আবার সকালবেলা তো শাশুড়ি মা তাড়াতাড়ি ওঠে, উনি আবার সকালে উঠে এঁটো কাটা মাজবে, ওর জন্য আমি রাত্রেবেলা একেবারে মেজে ঘষে পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে একেবারে রেখে দিই। আর এই বাসন মাজতে আসলে বেসিনের জল এতটাই ছিটকায় না, গ্যাস তো মুছি, এছাড়া যে স্ল্যাবগুলো হয় সেগুলো এত জলের ছিটা পড়ে যায়, একেবারে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই। কারণ সারাদিন তো রান্না হয়, দুপুরবেলা গ্যাস মোছা হয়ে যায়, তারপরে সন্ধ্যাবেলা বাবার জন্য টুকটাক কিছু টিফিন হলে সেটা তেলের ছিটা পড়ে, তো ওর জন্য এমনি যদি ভিজা কাপড় দিয়ে মুছি তেলের যে ছিটাগুলো যেতে চায় না, ওর জন্য একেবারে সাবান হোক বা ভিম লিকুইড হোক দিয়ে একেবারে ঘষে ভেজে পরিষ্কার করে একেবারে ঘরে চলে যাই। যাই হোক, কাজ বাজ সমস্ত কিছু হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পর না বাসন মাজতে ইচ্ছা করে না, কারণ শরীরটা খাওয়ার পর ভারী হয়ে যায়, তো আর যেন ইচ্ছা করে না, তবুও ঠেলতে ঠেলতে কোনো রকমের কাজগুলোকে করি। এখানে সব কিছু পরিষ্কার হয়েও গেছে। গ্যাসের যে লোহার যে আমরা বলি ওগুলোকে লোহার ছিক বলা হয়, কিন্তু আসলে এটাকে কি বলে আমি জানি না। তো ওইগুলোকে সব পরিষ্কার করে ওখানে তুলে রেখে দিয়েছি। এখন ঘড়িতে মোটামুটি বাজে ওই 11টা মতো। এবারে যাব ঘরে, গিয়ে শুয়ে পড়বো। আর পাচ্ছি না, ভালো লাগছে না। এবার বডিটা একটু খাটের মধ্যে ফেলতে পারলে ভালো লাগবে। লাইট ফাইট সব বন্ধ করে দিলাম। আর কৌশিক এখানে অনেকক্ষণ ধরে আমাকে ডাকছে, যে দাঁড়াও আসছি আসছি, কি দেখছে দেখো। এইখানে আমরা সেই হানিমুনে ঘুরতে গেছিলাম পুরীতে, তখনকার ছবি বার করেছে, আমাদের বিয়ের প্রথমকার ছবি বার করেছে। আর এসব ছবি না সবসময় তো দেখা হয় না, যখন ও ল্যাপটপ খোলে তখনই দেখা হয়। বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে।
আর এই একদম হানিমুনে গিয়ে প্রথমবার ওর সাথে ঘুরতে যাওয়া। আমাদের যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, আগে থেকে ঘোরার কোনো অপশানই ছিল না। বিয়ের পরে হচ্ছে এই প্রথম ঘুরতে যাওয়া আমাদের পুরীতে। এটা হচ্ছে আমাদের হোটেলে, আর এটা হচ্ছে শুভচণ্ডী পুজো হয়েছিল আমার বিয়ের পরে পরে এই বাড়িতে, তখনকার ছবি। আর এটা ফার্স্ট টাইম আমরা রেস্টুরেন্টে খেতে গেছিলাম বিয়ের পরে পরে, এই পুরী যাব তার কেনাকাটা করতে, তখনকার ছবি। যাই হোক, পুরনো অনেক স্মৃতি দেখে বেশ মনেও পড়ে গেল, ভালোও লাগলো। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ও আর একটা কথা, এই যে কেকটা, এটা হচ্ছে কৌশিকের জন্মদিনের দিন, যেদিন পুরী যাবো। আর এদিকে দেখো, বাবার ছবিটা দেখলে এতটা খারাপ লাগে। মানুষটা কত হাসি খুশি ছিল, এখন হঠাৎ করে স্ট্রোক হয়ে গেল। মানে মানুষের কি থেকে কখন কি হয়ে যায় না, কেউ বলতে পারে না। এতটাই খারাপ লাগে এখন এই ছবিটা দেখ না। তাই কৌশিককে বললাম, তুমি তাড়াতাড়ি ঘুরিয়ে দাও। খারাপ লাগে যে একটা মানুষ হাসি খুশি দাঁড়িয়ে আনন্দ করা, মজা করা, সব কিছু করছে, হঠাৎ করে এখন মানুষটা শুয়ে পড়েছে। কিন্তু কি করব, বাস্তবটাকে তো আমাদের মেনে নিতেই হবে। বাস্তব কঠিন হলেও সেটাকে মেনে নিতে হয়। যাই হোক, চলুন আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট।